ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটু অন্য রকমের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো একটা নোটিশ বেসিক্যালি আমি দেখলাম ফেসবুকে ঘোরাঘুরি করছে। তো সেই রিলেটেড একটা নোটিশ আমি তোমাদেরকে দেখাবো যে নোটিশটাতে কী রয়েছে। বর্তমানে আমার ভিডিও যারা দেখছো বা দেখছেন, যারা স্কুলে বর্তমানে কর্মরত, তাদের জন্য অনুরোধ থাকবে একটা, বা শুধু স্কুল না, স্কুল কলেজে কর্মরত যারা রয়েছেন তাদের জন্য একটা ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটা দেখুন। বেসিক্যালি এটা একটা ভিডিও রিলেটেড টু আরজিকর ইনসিডেন্ট, বা আরজিকরে যে পৈশাচিক ঘটনা ঘটেছে সেই রিলেটেড একটা নোটিশ, বা তার প্রতিবাদে বলা যেতে পারে একটা নোটিশ। তো ওই ঘটনার আমরা প্রত্যেকে প্রতিবাদ করছি, যে যেখানেই থাকি না কেন, ভারতবর্ষ তথা বিদেশ থেকেও কিন্তু প্রতিবাদ হচ্ছে, এবং আন্দোলন ধীরে ধীরে ছোট ছোট থেকে শুরু করে আন্দোলনটা বৃহত্তর দিকে দিন দিন কিন্তু এগোচ্ছে। তো এই আন্দোলনটাকে কিন্তু কন্টিনিউ রাখতেই হবে আমাদের। এরকম না যে আমরা প্রত্যেকে যে যার কাজে আবার ব্যস্ত হয়ে পড়লাম, একটা রাত্রি জাগলাম। কিছুদিন আগে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যে নারীরা রাতটা দখল করবে, রাস্তা দখল করবে রাত্রিটাতে। তো সেটা খুবই একটা ভালো পদক্ষেপ। তাতে শুধু মেয়েরা নয়, দলে দলে কিন্তু ছেলেরাও অংশগ্রহণ করেছে। তো এই শুধুমাত্র একদিনের কর্মসূচি করে কিন্তু হবে না কিছু, এটাকে আমাদের কন্টিনিউয়াসলি প্রসেসে করতে হবে। তার জন্য সবথেকে মোক্ষম একটা জায়গা হচ্ছে যে ধাপে ধাপে প্রতিটি স্তরে, স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু ক্যাম্পেইন করতে হবে, মুভমেন্ট করতে হবে। তবেই কিন্তু আন্দোলনটা টিকে থাকবে, এবং প্রতিবাদটা সেরকম সমষ্টিগতভাবে সর্বাঙ্গিকভাবে কিন্তু করতে হবে। সেই রিলেটেড একটা নোটিশ দেখুন আপনারা। দমদম গার্লস হাই স্কুলের একটা নোটিশ বলা আছে এখানে, এত দ্বারা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী 5 থেকে 12 এবং প্রাক্তনীদেরকেও কিন্তু ডাকা হচ্ছে, এবং তাদের অভিভাবক ও অভিভাবিকা এবং অঞ্চলের শুভানুধ্যায়ীদের জানানো হচ্ছে যে, সবাইকে কিন্তু বেসিক্যালি আমন্ত্রণ জানানো হচ্ছে বিষয়টাতে। আগামী সোমবার 19/8/2024 বেলা 12:30 বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আরজি করের ঘটনার প্রতিবাদে একটি মৌন মিছিল আহ্বান করা হচ্ছে। তো প্রতিবাদী মিছিল মূলত, বা প্রতিবাদী একটা আন্দোলন, মুভমেন্ট, যেটা কিন্তু বারবার বুঝিয়ে দেবে যে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মাথাগুলোকে টেনে বার করতে হবে, বা এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত রয়েছে প্রত্যেকের শাস্তি চাই। এবং সেটা কিন্তু যারা একদম প্রত্যক্ষভাবে সরাসরি মেয়েটার সাথে এত বড় একটা ঘটনা ঘটালো, তাদের কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির আবেদন জানাচ্ছি আমরা সবাই মিলে। সকলেই মৌনমিছিলে অংশগ্রহণ করবে বা করবেন। 5 থেকে 12 ছাত্রীরা মিছিলের শেষে বিদ্যালয়ে নিজেদের উপস্থিতি দিয়ে যে যার বাড়ি চলে যাবে। ছাত্রীদের বিদ্যালয়ে নির্ধারিত সময়ে ইউনিফর্ম পরে আসতে হবে। ওই দিন পঠন পাঠন হবে না, মিড ডে মিল থাকবে না। দেখুন, স্কুল কিন্তু সরকারি স্কুল, ঠিক আছে, সেই স্কুলেই কিন্তু একটা এরকম স্টেপ নেওয়া হয়েছে। তো বেসিক্যালি আমি যেটা চাইবো, বা আমার ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাইছি, যে প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি সবারই উচিত এরকম মুভমেন্ট জারি রাখা, কন্টিনিউ প্রসেসে রাখা। এরকম নয় যে একদিনের একটা বিক্ষিপ্ত আন্দোলন হলো তারপরে সব চুপচাপ হয়ে গেল, এরকম না। কন্টিনিউয়াসলি কিন্তু একটা চাপ সৃষ্টি করতে হবে। আন্দোলন ছাড়া চাপ সৃষ্টি করা সম্ভব নয়, সেটা পুলিশ কর্মীদের হোক অথবা সরকারের বিরোধী চাপ হোক, দুটোর মাধ্যমে কিন্তু আমরা সঠিক বিচার পেতে পারি। নাহলে কিন্তু সঠিক বিচারের যদি আমরা অপেক্ষায় থাকি চুপচাপ বাড়িতে বসে, তাহলে কিন্তু সঠিক বিচার পাওয়া যাবে না। কারণ এখানে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি অনেক বড় বড় মাথা কিন্তু এর সাথে জড়িত। ঠিক আছে, এটাই ভিডিওতে বলার ছিল। আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যারা স্কুল কলেজে চাকরি করেন, এবং এটা নিয়ে অবশ্যই আপনারা ভাববেন যাতে এরকম মুভমেন্ট তৈরি করা যায়, যাতে ওই মেয়েটি ডক্টর মৌমিতা দেবনাথ সুবিচার পায়। এখানে রাখবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।